আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্ধকার আজকের এই বর্জ্য ব্যবস্থাপনার সচেতনতা ও বর্জ্য পৃথকীকরণ বিন বিতরণ কর্মসূচির মাননীয় প্রধান অতিথি, অত্র এলাকার গর্বিত সন্তান, এই স্কুলের এই সাবেক সন্তান, সাবেক ছাত্র, আমাদের সকলের প্রিয়, এই দেশের একনিষ্ঠ গণতন্ত্র পুনরুদ্ধারের একনিষ্ঠ একজন কর্মী, প্রিয় নেতা, প্রিয় বড় ভাই জনাব শফিকুল ইসলাম খান মিল্টন, উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, অধ্যক্ষ মহোদয় সহ আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সুধীবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা বিগত প্রায় 17-18 বছর ইতিহাসের বিকৃতকরণ ইতিহাস শিখেছি। যে হিটলার আমাদের এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, ইতিহাসকে তারা মিথ্যা শিক্ষাদানের মাধ্যমে বিকৃত ইতিহাস উপস্থাপন করেছে। ওই জার্মানির অ্যাডলফ হিটলারের মতো হিটলার মনে করতেন মিথ্যাকে যদি বারবার বলা হয় সেটা সত্যে রূপান্তরিত হয়, এটা হিটলার মনে করতেন। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা মনে করি মিথ্যা মিথ্যাই, সেটা বারবার বলা হোক আর হাজারবার বলা হোক। প্রিয় সুধীবৃন্দ, এই সবুজ শ্যামল বাংলাদেশকে গড়ার লক্ষ্যকে সামনে রেখে শাহাদাত বরণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নেতৃত্বে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তোবা বাংলাদেশ নামে কোনো সার্বভৌম রাষ্ট্র আমরা পেতাম না। আজকে কবির সর্দার শহীদ স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, স্বাধীনতার মহান জনক, প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি রাজনীতি কোনো কথা বলতাম না, এই জন্যই বলি যেহেতু শিক্ষার্থীরা আছে, দীর্ঘ কয়েক দেড় দশক তারা মিথ্যা ইতিহাস শিখেছে। তারপরে এই সবুজ শ্যামল বাংলাদেশকে গড়ার জন্য দায়িত্ব হাতে নিয়েছেন আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমৃত্যু সংগ্রাম করে গেছেন এই দেশকে সবুজ শ্যামল করার জন্য। তার ধারাবাহিকতায় আপনারা জানেন 25শে ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করে তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি। তিনি কি করলেন? 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একদল তরুণ প্রবীণ সমন্বয় করে একটি ইন্টেলিজেন্স, এনার্জেটিক, এডুকেটেড, স্মার্ট মন্ত্রী পরিষদ গঠন করে দেশ গড়ার কাজে হাত দিয়েছেন। দেশকে সবুজায়ন করার জন্য 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। তার ধারাবাহিকতায় এই ঢাকা শহরকে সবুজায়ন করার জন্য এমন এক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন যিনি আমাদের এই এলাকার গর্বিত সন্তান, যিনি দেশকে ভালোবাসেন, যিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে প্রায় 1.5 যুগ রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে আজকে তার সেই ত্যাগ এবং কোরবানিকে মূল্যায়ন করে এই ঢাকা শহরকে সবুজায়ন করার জন্য দায়িত্ব দিয়েছেন এই অত্র এলাকার গর্বিত সন্তান আমাদের প্রিয় নেতা, প্রিয় বড় ভাই জনাব শফিকুল ইসলাম খান মিল্টনকে। আমরা বিশ্বাস করি এই ঢাকা শহরকে চাঁদামুক্ত, দখলমুক্ত, বৈষম্যহীন, বাসযোগ্য, সবুজায়ন একটি নগর জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের মতো যোগ্য, দেশপ্রেমিক, কর্মী বান্ধব ব্যক্তির দ্বারাই সম্ভব। আমি আশা করব আমরা সকলে এই এলাকার শিশু, কিশোর, বৃদ্ধ, বণিক, ছাত্র, শিক্ষক সকলে মিলে জনাব শফিকুল ইসলামের হাতকে শক্তিশালী করব, তার পাশে থাকবো। দেশ গড়ার কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, বেগম খালেদা জিয়ার মতো, তারুণ্যের অহংকার তারেক রহমানের মতো ভূমিকা রেখে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখার চেষ্টা করব। সকলের কাছে দেশের স্বার্থে কাজ করার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
আমরা শিক্ষা প্রতিষ্ঠানে একটা আগাম বার্তা দিয়ে যাই। আমরা তালিকা করছি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা তালিকা শুরু করে দিবে।